বিচ্ছেদ ক্রিয়া করলে আপনি বুঝবেন কি করে? আপনার দুজনের সাথে সম্পর্ক খুব ভালো ছিল, বহুদিনের সম্পর্ক, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সম্পর্ক নষ্ট হয়ে গেল। আপনি বুঝতেও পারলেন না যে কেন আপনার সম্পর্ক নষ্ট হলো। আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, অথচ সে আপনাকে দেখে সহ্য করতে পারছে না বা আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। অনেক প্রকারের বিচ্ছেদ ক্রিয়া আছে, এমন এমন বিচ্ছেদ ক্রিয়া আছে যে আপনার সাথে সে সময় কাটিয়েছে, দিনগুলিও পর্যন্ত, আপনার নামও পর্যন্ত ভুলে যাবে, তার কোনো কিছুই মনে থাকবে না। তো এই বিচ্ছেদ ক্রিয়া শুধুমাত্র প্রেমিক এবং প্রেমিকার মধ্যে নয়, স্বামী স্ত্রীর মধ্যেও বিচ্ছেদ ক্রিয়া করে। এছাড়াও ভাই বোনের সাথে বা আত্মীয় স্বজনের সাথে, যে কোনো সম্পর্কের সাথে বিচ্ছেদ ক্রিয়া করানো যেতে পারে। তবে আমি এগুলি করি না। আমি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া থাকলে সেটিকে বিচ্ছেদ করে দিই, যাতে স্বামী স্ত্রী মধুর সম্পর্ক হয়। তাছাড়া আমার কাছে এই বিষয়ে কেউ ফোন করবেন না, কারণ এই ধরনের বিচ্ছেদ ক্রিয়াগুলি আমি একদমই করি না। তো আপনি বুঝতে পারছেন না যে আপনার সম্পর্কটা নষ্ট হয়েছে, কিন্তু আপনি এটাও ধরতে পারছেন না যে এটা কোনো তন্ত্রক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়ার কারণে হতে পারে, অথবা আপনার এই সম্পর্কে কোনো ধারণা নেই যে এরকম ধরনের তন্ত্রক্রিয়া থাকতে পারে যে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। তন্ত্রে এমন এমনও বিদ্যা আছে যেটা হয়তো আপনাদের সম্পর্কটা কেউ পছন্দ করছে না এবং কারোর কাছে গিয়ে সেই সম্পর্কটাকে বিচ্ছেদ করিয়ে দিল, অথবা আপনাদের মধ্যে হিংসা করে কেউ শয়তানি করে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিল। আর একটা কারণ হতে পারে যে তার কোনো স্বার্থ আছে, সেই স্বার্থের কারণে আপনাকে বিচ্ছেদ করিয়ে দিল। এমন এমন ঘটনা দেখতে পাওয়া যায়, যেগুলি আমাদের কাছে তো প্রচুর ঘটনা আছে, তার মধ্যে কিছু ঘটনা যেগুলি দেখতে পাওয়া যায় যে কিছু মহিলা আছে, তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে তার স্বামীকে বশীভূত করে তার কাছ থেকে সারা জীবন অর্থ লুট করা, এবং এগুলো কাটানো অনেক কঠিন হয়ে পড়ে। কারণ আমরা যখনই এর ওপরে তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়, দুজনের সাথে বিচ্ছেদ করে দেওয়া হয়, তখন এরা আবার তান্ত্রিকদের কাছে ছুটতে থাকে, যাতে পুনরায় আবার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে ওকে বশে নিতে পারে, যাতে অর্থ লুট করতে পারে। কারণ এদের প্রধান উদ্দেশ্য হলো সম্পর্ক করা নয়, অর্থটাকে লুট করে নেওয়া। এই ঘটনা বহু আমরা দেখতে থাকি যে অনেকের সাথেই এরকম ঘটছে, যে কোনো একটি মহিলা তার স্বামীকে বশীভূত করে, দুজনের সম্পর্ক খুব ভালো ছিল, সেটাকে নষ্ট করে তার কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি সব লুটে নিচ্ছে। এমনকি অনেক বয়স্ক লোকের ক্ষেত্রেও সে বশীভূত করে তার ছেলে সন্তানকে সে একদম তাড়িয়ে দিয়ে সেই মহিলাকে নিয়ে থাকে এবং কয়েকদিন বাদে সেই স্বামীকে বা তাকে মেরে দিয়ে সেই সম্পত্তি লুট করে। তো এরকম সমাজে ঘটনা ঘটে, সেগুলো অনেকেই এই সম্পর্কে ধারণা নেই বলে তারা কিন্তু বুঝতে পারে না যে এটা বিচ্ছেদ ক্রিয়ার জন্য হচ্ছে। তো যদি বিচ্ছেদ ক্রিয়া আপনাদের ওপরে করে, তাহলে আপনারা দেখতে পাবেন লক্ষণগুলি, যে যে মধুর সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে, সেটা হঠাৎ করে সে আপনাকে দেখে সহ্য করতে পারছে না বা আপনার মুখও দেখতে তার ইচ্ছা করছে না, কোনো কারণ ছাড়াই। কোনো একটা ঝামেলা হলো, অশান্তি হলো বা কোনো একটা মনোমালিন্য হলো, সেই কারণে সে আপনার সাথে কথা বলতে চাইছে না, অভিমান হয়েছে, কিন্তু তবু মনের একটা তো টান থাকে, সেটা কিন্তু একদমই থাকবে না। সে আপনাকে সম্পূর্ণ শত্রু মনে করবে। যে হঠাৎ করে যদি কারণ ছাড়াই এরকমভাবে সম্পর্ক নষ্ট হয়, তাহলে বুঝতে হবে যে আপনাদের মধ্যে বিচ্ছেদ করেছে। তবে আরেকটা কারণে হতে পারে, যদি দেখা যায় যে সে আপনাকে আদৌ ভালোবাসতো না, টাইম পাস করার জন্য আপনার সাথে কথা বলতো, কিন্তু অন্য একটি ছেলের সাথে বা অন্য একটি মেয়ের সাথে হঠাৎ করে সম্পর্ক করেছে, তার জন্য আপনাকে কথা বলতে চাইছে না, সে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে দেখা যাচ্ছে যে আপনার নামও শুনতে পাচ্ছে না, আপনাকে সহ্যও করতে পারছে না, আপনার কথা শুনলে তার শরীর জ্বালা করছে, সে আপনাকে সহ্যই করতে পারছে না, তখন বুঝবে যে এটা বিচ্ছেদ করার জন্যে হতে পারে। এছাড়াও অনেক অনেক রকম সিমটম আপনারা দেখতে পাবেন। সে হয়তো আপনাকে ভালোবাসছে, আপনার কাছে সাথে কথা বলতে চাইছে, কিন্তু আপনার সাথে কথা বলতে গেলে তার ভালো লাগছে না, এটাও একটা বিচ্ছেদ ক্রিয়া। আবার আরেকটা বিচ্ছেদ ক্রিয়া আছে, যেটা দুজনের সাথে কথা বলতে গেলেই বিনা কারণে ঝগড়া লেগে যাচ্ছে, অশান্তি লেগে যাচ্ছে, তখনও বুঝবেন যে বিচ্ছেদ ক্রিয়া করলে এরকম কিন্তু হয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও ঠিক তাই। স্বামী আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি ভালো কথা বললেও সে ভালো মনে করছে না, সে আপনার প্রতি তার ভালোবাসা নেই এবং সহ্য করতে পারছে না আপনাকে। তো এগুলো অনেক সময় পেটে ঔষধ করে গাছরা করেও করতে পারে, আবার অনেক সময় বিচ্ছেদ ক্রিয়া দূর থেকেও করতে পারে। এগুলো চলার পথে পোতা
কবরস্থানে পোতা, লবণ আগুনে পুরানো, এরকম ধরনের বহু ক্রিয়া আছে যেগুলোর মাধ্যমে এই বিচ্ছেদ ক্রিয়াগুলি করা হয়। তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।